জনৈক ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগমন করেছে। সামনের কাতারে জায়গা পায় নাই, পিছনের কাতারে বসে কাঁদতেছেন। প্রশ্ন করা হলো, ও ব্যক্তি, তুমি কেন ক্রন্দন করছো? কি হয়েছে তোমার? জনৈক ব্যক্তি বললেন, আমি ক্রন্দন করছি এ কারণেই যে আমি আজকে সামনের কাতারে জায়গা পাই নাই, পিছনের কাতারে জায়গা পেয়েছি, এই জন্যই আমি কাঁদছি। কেন, কি হয়েছে? সামনের কাতারে যে সওয়াব অর্জন করতাম, আজকে এই ওয়াক্তের নামাজে সামনের কাতারের ওই উত্তম ওই শ্রেষ্ঠ সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি ক্রন্দন করতেছি। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা, বুজুর্গানে দিন, তাবেঈনরা সামনের কাতারে জায়গা না পাইলে আফসোস করেছেন, ক্রন্দন করেছেন, হতাশা করেছেন। কিন্তু আমরা ইচ্ছা করে সামনের কাতারে বসতে চাই না। জুমার দিনে আমাদের কি করণীয়? প্রিয় ভাজরিন, প্রিয় ভাইয়েরা, জুমার নামাজ আমাদের যে করণীয়টা হবে তা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকেই আমাদেরকে জুমার জন্য প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে একটা প্রস্তুতি। জুমার দিনে যে কাজগুলো আছে, যে ব্যস্ততাগুলো আছে, এই ব্যস্ততাগুলি সকাল সকাল সমাপ্তি করতে হবে। সমাপ্তি করে সকাল সকাল আমাদেরকে মসজিদে যে প্রথম কাতারে ইমামের সামনে আমাদেরকে বসতে হবে ইনশাআল্লাহ। এমন একটা নিয়ত করে আমাদের বাড়ি থেকে বের হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের করণীয় কি? বৃহস্পতিবার রাত থেকে আমাদেরকে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুমার দিনের যত ব্যস্ততা আছে, এই ব্যস্ততাগুলি 11টা-12টার মধ্যে ফারিগ হতে হবে, ব্যস্ততাগুলি সমাপ্তি করে নিতে হবে। আর সকাল সকাল আজানের সময় হয়ে গেলেই মসজিদে প্রথম গিয়েই প্রথম কাতারে খতিবের সামনে বসা, এটাই হচ্ছে আমাদের করণীয়। আমার প্রিয় ভাইয়েরা, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। পোশাক আশাক যদি অপরিষ্কার হয়ে যায়, এই পোশাক আশাক জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এটা এরপর ফজরের পর থেকে বেশি বেশি ইস্তেগফার করা। জুমার দিনে যখন ফজর নামাজ আমরা আদায় করব, ফজরের পর আমরা ইস্তেগফার আদায় করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। দীর্ঘ 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, মাস পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, গুনাহ কমতেছে না, পাপ কমতেছে না। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে